না, এই টাকাগুলো তুমি কি করবা? প্রথমেই তোর কাবিনের 2 লাখ টাকা দিয়ে লাথি মেরে তোর ঘর থেকে বাইরে করে দেবো। কি কি লিগা আমার আমার বাই করে দিবা কে? কারণ টাকা হাতে আসার পর থেকে পুরান কোনো কিছু আমার আর ভালো লাগতেছে না। এই বাড়ি ঘর বিছনাপাতি সব পুরান ডিফাই দেবো, নতুন করে আনো। ভাবতেছি বউটা বদলায় নতুন একটা বউ নিয়ে আমো। তুই না কইছস আমার লগে সংসার করবি না? এই নে তোর কাবিনের 2 লাখ টাকা আর লগে আরো 1 লাখ টাকা দিলাম। এই নে 3 লাখ টাকা নিয়ে বাইরে যা। আরে কি কইতাছো তুমি? আমার কিছু লাগবে না, এই টাকা টুকা কিছু লাগবে না। আমার খালি তোমার দরকার। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সবকিছু। তোমার ছাড়া আমি বাঁচবো না গো। কেন সকালবেলা তুই আমার কইলি যে তুই আমার লগে সংসার করবি না, ব্যাগ বুক লইয়া বাবার বাড়িতে যাস গা? আরে তখন তো আমি বোকা ছিলাম, গাধা ছিলাম, রাম ছাগল ছিলাম, সেই জন্য আমি সব কথা বলছিলাম। কিন্তু এখন আমি সব জ্ঞানে সব বুদ্ধিতে বলতেছি, আমার কোনো কিছুর দরকার নাই। আমার শুধু স্বামী তোমারই দরকার। আমি শুধু তোমার সাথেই সংসার করবো। কেন আমার সাথে সংসার করবি কেন? আমি তো ফকিন্নি, গরিব, দিন আনি দিন খাই, তোর কিছু দিতে পারি না। আরে তুমি তো এখন গরিব না, গরিব হয়েছে আমার বাপ মা 14 গোষ্ঠী। তুমি তো এখন বড় লোক, বড় লোকের বিরাট কারবার। ঠিক হইছস, তোর জামাই এখন বিরাট বড় লোক, কথাবার্তা হোস করে কবি, আর আমার সবসময় সম্মান দিয়ে কথা কবি। আমি যেভাবে চলতে কমো ওইভাবে চলবি। যদি আমার কথার অবাধ্য হস, একটা লাথি মেরে বাড়িতে বাইর করে দিই। তুমি না একটা কাজ করো, আমার এখনই একটা লাথি মারো, আর না তো আমার এই কথাগুলো মনে থাকবে না। মারো মারো মারো। অনি মারো। ঠিক আছে মারি। না আমি মশা মেরে আমার পা নোংরা করতে চাই না। অন্ধা কথা বাড়াইস না, যা আমার লেগে শরবত নিয়ে আয়, আমার অনেক কাম আছে, তাই এখন তুই দেখ। আপা আপা এই আপা, ও আপা শুন। কি রে চিল্লাইতেছিস কেন? কি হইছে? আব্বা খবর শুনছো? কি খবর? আরে আমগো গ্রামের যে গরিব মফিজ ভাই আছে না, হ্যাঁ তো কি হইছে তার? আহারে অভাবের কারণে বলে মরে গেছে নাকি? এই অভাবের কারণে আবার বউটা ভাইগা গেছে মনে হয় না? আরে না আব্বা, মফিজ ভাই হঠাৎ বড় লোক হয়ে গেছে। কি কস? মানুষ কেমনে হঠাৎ বড় লোক হয়? আব্বা সে আজকে রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ করে রাস্তায় এক ব্যাগ টাকা পাইছে। ব্যাস এতগুলা টাকা একসাথে পেয়ে সে হঠাৎ বড় লোক হয়ে গেছে। কি কস? রাস্তায় মফিজ 1 বস্তা টাকা পাইছে? ইসরে, ওই রাস্তায় মফিজের আগে আমি কেন গেলাম না? তাইলে তো ওই টাকাগুলি আমি পাইতাম। আমি বড় লোক আছি, তার থেকে আরো বেশি বড় লোক হয়ে যেতাম। না আব্বা, তুমি আর বড় লোক নাই। গ্রামে সবাই বলা বলি করতেছে এই গ্রামে এখন সবচেয়ে বেশি টাকা মফিজ ভাই, আর এই গ্রামে সবচেয়ে বেশি বড় লোক হন মফিজ ভাই। তোমার দিন শেষ। না 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 না, এইটা তো আমি হইতে দিব না। মফিজের সাথে একটা সম্পর্ক বানাইতে হইব, কারণ মফিজের এখন অনেক টাকা। তার সাথে সম্পর্ক বানাইলে আমার লাভই হইব, লস হইব না। টাকায় টাকা বানাইব, আর কারণে অকারণে মফিজের কাছ থেকে আমি উপকার পাবো। এটা তো একদম ঠিক কইছো আব্বা, কিন্তু মফিজ ভাইয়ের লগে তুমি সম্পর্কটা বানাইবা কেমনে? কেন তোরে মফিজের সাথে বিয়ে দিব? সি সি আব্বা, তুমি এটা কি কইতাছো? মফিজ ভাইয়ের লগে আমার বিয়া দিবা মানে হ্যাঁ একটা বউ আছে? চুপ থাক বোকা মাইয়া কোথাকার। শোন, যাগো টাকা থাকে অনেক বেশি, তারা একটা না 10টা বিয়ে করতে পারে, কোনো অসুবিধা নাই। মফিজের কাছে এখন অনেক টাকা, তার একটা বউ আছে, আর একটা বউ তুই হইতেই পারোস, এইখানে তো দোষের কিছু নাই। শোন রে মা, সতীনের ঘরে গেলেও টাকা পয়সা নিয়ে তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি। তাছাড়া ধরে মফিজের সাথে বিয়া দিতে পারলে ওর কাছ থেকে টাকা নিয়া সামনের বছর আমি চেয়ারম্যানের নির্বাচন করতে পারবো। অতএব তোর মফিজে বিয়া করতে হইব, তোর সতীনের সংসার করতে হইব। আব্বা আমি তোমার মাইয়া না, আমার কোনো আপত্তি নাই। যেখানে টাকা সেখানেই আছে। মফিজ ভাইয়ের টাকা আছে, তার সেই টাকার জন্য তারা বিয়ে করে সতীনের সংসার করতে আমি রাজি। এই এই তো আমার মাইয়ার মতো কথা কইছস। ঠিক আছে,
কিরে বাসার কেমন আছোস? কি